শুভ সকাল জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো অনেক সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের সকালটা ছিল অনেক সুন্দর, এত সুন্দর আবহাওয়া ছিল। মেয়েকে খাওয়ানোর জন্যই ছাদের উপরে আসা এত সকালবেলায়। তো এখন 5টার মতো বাজে, ওকে কিন্তু এখন খাওয়ানোর জন্য ছাদে এসেছি। আর একা তো খাওয়াতে পারবো না, 2জন লাগবে, ওই জন্য ননদকে ডেকে নিয়ে এসেছি। আর দেখছি ওর দুষ্টুমিটা কতটা শুরু হয়ে গেছে। মানে ওকে খাওয়ানো মানে একটা ছোটোখাটো যুদ্ধ করা বলতে পারো। তো ওকে খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি আমার মায়ের কাছে। ও মায়ের কাছে বেশিরভাগ টাইমটা থাকে দিনের। তো এই তো তারপরে আমি আমার কাজ সেরে নিয়েছি, বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি, আর তারপরে কাপড় চোপড় কেচে ফ্রেশ হয়ে গেছি। এখন এগুলো মেলে দিয়েছি, মেয়ের জামা কাপড়গুলো সব। তারপরে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল আমার বলতে পারো অর্ধেক উঠেই গেছে। মেয়েটা হওয়ার পর কিন্তু সেরকম চুল ওঠেনি। তারপরে হয়েছিল আমার অপারেশন, এখনও 1 বছর হয়নি। 2টো কিডনিতে অপারেশন হয়েছিল, স্টোন ছিল। তো সেই অপারেশনটা হওয়ার পরে 1 মাস মতো আমি পুরো বিছানাঘরেই ছিলাম। তখন আমার ইঞ্জেকশনের ডোজ নিতে নিতে এই চুলগুলো সব উঠে গেছে। যাই হোক, আর হবে কি জানি না। তো এই অবস্থা। এখন সিঁদুর পরে নিলাম, তারপরে নিচে চলে এসেছি। তো নিচে আসার পরে শাশুড়িমা বললো যে চা মুড়ি খাওয়া হবে, সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিতে। তো এখানে আমি পাঁপড়গুলোই ভেজে নিচ্ছিলাম। আর এই পাঁপড়গুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছিল, সেগুলোই ভেজে নিচ্ছি। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর চা মুড়ি সব কিছুই খাওয়া হয়ে গেছে। তো এরপরে সবজি কেটে নিয়েছি, আর গাছ থেকে পাড়া আমি কত আঠা পড়ছে সেটা দেখাচ্ছিলাম। এরপরে রান্নার প্রস্তুতি সব ঠিকঠাক করে দিয়েছি, সবজি কেটে ধুয়ে হবে হচ্ছে মাছের ঝোল, আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি আর আমের টক। আর এদিকে মাছ ভাজা চলছে, আর ওদিকটায় কিন্তু গরুর ভাতের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখানে হচ্ছে মাছের ঝোল, সবজি আর এই যে টক যেটা বলেছিলাম সেগুলো হয়ে গেছে। এখন হচ্ছে অনেকটাই দুপুরবেলা হয়ে গেছে। তো এখন সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়াটা করে নেব। তো এই তো বলতে বলতে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি। আর এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তার মধ্যে কিন্তু মেয়ে চলে এসেছে মায়ের বাড়ি থেকে। তো এখানে দেখেছো কতটা দুষ্টুমি করছে। তো ওকে এখন খেলতে দিয়েছি, ও খেলুক। তার মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর তারপরে ওকে ঘুম পাড়িয়েছি, এখনও ঘুমোচ্ছে। আর ঘুমোতেই আমি ভাবছি যে ওকে খাইয়ে দেবো। ওকে কিন্তু খাওয়াতে আমার অনেক কষ্ট হয়ে যায়, খেতে চায় না। তো ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি এভাবে। তো এই তো মেয়েকে খাইয়ে আবার কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। এই দুপুর টাইমটায় যদি ও এইভাবে একটু ঘুমোয় তাহলে কিন্তু ওর সাথে আমারও একটু শোয়া হয়। তো এখনও ঘুমোচ্ছে, ওর সাথে আমি একটু শুয়ে নেব, উঠবো বিকেলবেলা। তো এই তো বিকেলবেলাতে কিন্তু উঠে পড়েছি, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি আমার মায়ের কাছে। এখন হচ্ছে আমি ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিচে, আর এই নিচের ঘরেই শুয়েছিলাম। রোদ আর গরমের কারণে উপরের ঘরে শোয়া হয় না। দুপুরবেলায় মেয়েকে নিয়ে নিচের ঘরেই থাকি, মানে শাশুড়ির ঘরে। তো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ওই পেঁয়াজ উঠেছিল জমিতে, সেই পেঁয়াজগুলো বাছাবাছি চলছিল, যে কারণে পেঁয়াজের খোসাতে কিন্তু গোটা ঘরবাড়ি ভর্তি হয়ে গেছে। আর একটু একটু হাওয়াও বইছিল, যে কারণে ওই পেঁয়াজের খোসাগুলো সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো। সেজন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বিকেল 5টার মতো বেজে গেছে, তাও অনেকটা রৌদ্র ছিল। তো আমি এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গেটের সাইডটা, মানে গেটে ঢোকার সময় এই দিকটার উঠানটা পড়বে, তারপরে আবার ওই সাইডের উঠান। মানে 2টো পার্টিশন মতো হয়ে গেছে বাড়িটা। দেখে মনে হয় 2টো বাড়ি, কিন্তু একটাই। ওই যে গরুর পাশে ওইদিকে প্রাচীরের মতো দেখছো, ওই পাশে কিন্তু ওই সাইডের উঠান।
তারপরে কিন্তু আমি বাসনগুলো তুলে নিয়েছি। বাসনগুলো দেখলে ধোয়া ছিল, জল ঝরাতে দেওয়া ছিল, ওগুলোকে তুলে কিন্তু আমি ঘরে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে জল নিলাম, জল নিয়ে কিন্তু গাছে দিচ্ছি। সত্যি কথা বলতে গাছ আমার অনেক ভালো লাগে, কিন্তু এই বাড়িতে একটাও গাছ নেই। এই একটাই গাছ আছে, ছোট্ট পাড়া, তাও আবার। তো এই গাছটাতে জল দিচ্ছি। তারপরে কিন্তু আমি সন্ধ্যের আগে চলে গেছিলাম ছাদে সুন্দর আবহাওয়াটা ফিল করতে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। সবাই আমার পাশে থেকো।